কি ভালো কাজ করতে পারছি এটা আমি চিন্তা করব। হ্যাঁ, আমি যদি ভালো কাজ করে থাকি, এটা আমার বিবেক সায় দেয়, তাহলে পিছনে যেই বলুক না কেন, যাই বলুক না কেন, আমি এতে খান দেব না। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। সবসময় আমরা একে অপরের ভাই হয়ে কাজ করব, সমাজের অসহায় অবহেলিত মানুষকে দিয়ে নিয়ে কাজ করব, সেই প্রত্যাশা রাখছি। আমি ঘোষণা করছি ব্রাইট ফিউচার ফাউন্ডেশনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের নাম। নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি ইমরান হোসেন, নবগঠিত কমিটির ইমরান হোসেনকে সম্মুখে আসার জন্য অনুরোধ করছি। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ঘোষণা করছি নবগঠিত কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব আকরাম খান বাপ্পি। আকরাম খান বাপ্পি, অনেক অনেক অভিনন্দন। ঘোষণা করছি নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ। পারভেজ আহমদ, অনেক অনেক অভিনন্দন, আগামী যাত্রা শুভ হোক। পরবর্তী নাম সহসভাপতি হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, আমি একাধারে নাম ঘোষণা করছি। আলিনুর, আব্দুল আজিজ, আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। মোহাম্মদ উমর আলী, মোহাম্মদ সাজু, আর মুন্না, এবং সহ সাধারণ সম্পাদক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, আমি একই সাথে নাম ঘোষণা করে যাচ্ছি। সোনালী আক্তার, ফাহিম আহমেদ, সারওয়ার জাহান রাজু, মুমু ফেরদৌসি কলি, মুফাজ্জল হোসেন। এছাড়া সহ সাংগঠনিক দায়িত্ব হিসেবে যারা পালন করবেন, রুমন আফনান আরশ, মোহাম্মদ সালেহ আহমদ, রাকিবুল ইসলাম। অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মিসবাহুল ইসলাম মাহি। মিসবাহুল ইসলাম মাহি, ওনাকে অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার প্রতি আহ্বান থাকবে সবসময়, উনি ওনার সর্বোচ্চটা দিয়ে কাজ করবেন। এছাড়া ওনার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন যারা, মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ সাকিব। শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান মিয়া এবং নাইম আহমেদ। ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজওয়ান মিয়া, সৈয়দ মাহদি আহমেদ। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবিদ খান সাপ্পি। সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহফুজা বেগম, শিফাত আহমদ শান্ত, ফারহান আহমেদ, আল আমিন, অমিদ হাসান, খায়রুল ইসলাম, এবং সদস্য হিসেবে থাকবেন হিকমত এলাহি শাহী। সবাইকে, নবগঠিত কমিটি যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ নবগঠিত কমিটির দায়িত্ব যারা আছেন তাদের প্রতি অনুরোধটা হচ্ছে, পদ পদবি কিছুই না। সামাজিক সংগঠনের ক্ষেত্রে পদ পদবি হচ্ছে একটা শুধুমাত্র নিয়ম শৃঙ্খলা রক্ষা করা। আপনি যদি আপনার যে চাহিদা মোতাবেক পদ যদি না পেয়ে থাকেন, সেখানে মন খারাপের কিছু নেই। আপনার কাজ দ্বারাই আপনার পদে আপনাকে বসাবে। আপনি যে কাজ করবেন, আপনার কাজ দেখে আপনার যারা সাথে আছে তারাই বলবে অমুককে এই দায়িত্বটা দেওয়া যায়, কারণ সেই দায়িত্বের যোগ্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শফি আলম সোহেলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য। আমার নাম পত্রিকায় না আসুক, ফেসবুকে না আসুক আমার ছবি, আমার সামনের চেয়ারে আমি না বসি, আমার এই ভূমিকার কারণে, আমার অবদানের কারণে, আমার সম্পৃক্ততার কারণে এই সমাজের উপকার হচ্ছে কিনা, মানুষের কল্যাণ হচ্ছে কিনা, সেটাই আমি সেটাই আমার জন্য আমি বিবেচনা করব। এবং এতেই আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ সাহায্যকারী থাকবে না, তখন মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমার এই নিঃস্বার্থ ভালোবাসা মানুষের জন্য, আমার এই নিঃস্বার্থ অবদান, আমার এই নিঃস্বার্থ কল্যাণকামী কাজ, তো সেদিন আমার জন্য মুক্তির উপায় হিসাবে দাঁড়াবে, আমার জন্য উপহার হিসাবে পুরস্কার বহন করে নিয়ে আসবে, সেই জান্নাতের পুরস্কার নিয়ে আসবে। হ্যাঁ, আমাদের প্রতি কেউ সমালোচনা করুক, কেউ আমাদেরকে গালি দিক, কেউ আমাদের বিরুদ্ধে ফেসবুকে লিখুক,
কেউ আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করুক, এটা আমরা বিবেচনা করব না। হ্যাঁ, আমার কেন সমালোচনা হচ্ছে? আমি কিছু কাজ করছি, এই জন্যই সমালোচনা হচ্ছে। যে কিছুই করতে পারে না, হ্যাঁ, তার সমালোচনা হয় না। এই জন্য কেউ কেউ সমালোচনা করুক আর গীবত করুক, ঠাট্টা বিদ্রুপ করুক, আমাকে গালি দেখ, সেটা আমি বিবেচনায় আনবো না। আমি ভালো কাজ করছি কিনা, আমি কেউ কিছু বললে আমি আত্মসমালোচনা করব। হ্যাঁ, আমার কাজ কি সঠিক পথে পরিচালিত হচ্ছে, আমি এটা আত্মসমালোচনা করব। আমি কি ভালো কাজ করতে পারছি, এটা আমি চিন্তা করব। হ্যাঁ, আমি যদি ভালো কাজ করে থাকি, এটা আমার বিবেক সায় দেয়, তাহলে পিছনে যেই বলুক না কেন, যাই বলুক না কেন, আমি এতে কান দেব না। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, মুড়া ফুল ছুঁড়ে মারিব আর বলিব এক আল্লাহ জিন্দাবাদ। এই জন্য ওরা যতই কাদা ছুড়ুক, ওরা যতই গালি দেখ, ওরা যতই থ্রেট মারুক, আমরা তাদেরকে থ্রেট দেব না, আমরা তাদেরকে গালি দেব না। হ্যাঁ, তাদেরকে আমরা ঔষধমূলক আচরণ করব না। হ্যাঁ, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমাদের এই কাজের গতিতেই তাদের সকল অপপ্রচার নিন্দাবাদ ভেসে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।